বাবাজিরা শোনা বানিকেরাও ও জওয়ান যুবকের একবার খেয়াল করে শোনা যাও। ওগো আমার মা জননী, বলো আমরা আজকে আমাদের 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, কত আমল নামা নেকি আমাদের ফাঁকা হয়ে গেল। বাবা জীবনে কত ভুল করিলাম। আল্লাহ বলে বান্দা, তুমি যদি ইবাদতে পড়ে যাও আর আল্লাহ দরবারে তুমি যদি চাও, তুমি যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহকে বলবো আল্লাহ গো তোমার জীবনে কিছু করতে পারি না আল্লাহ, আজ থেকে আমি সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তোমার নামাজ পড়া আরম্ভ করিলাম। আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ সব জীবনের গুনাহ মাফ করে দেবে। কারণ বান্দার চাইতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ দিতে দেরি হয় না। দুই কাঁধেতে বসে আছে যাও ইমাম ঘষেন ঘাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জাননে, এখন কি ঈদের পোশাক কি নাম ওদের হয় না, কে নাম ওদের হয় না। জান্নাতে নারী মা ফাতেমা একবার করো না বয়ান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ঘাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাতি রানে, আরে নানায় আমার কমলি ওয়ালা মা কি মাদানে, মা কি মাদানে। মেটাতে পারবে না বর, মেটাতে পারবে না বর ये জিদ মরবার, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ঘাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। পিতায় আমার শের খোদা মাতা জান্নাতি রানে, আরে নানায় আমার কমলি ওয়ালা মা কি মাদানে, মা কি মাদানে। মেটাতে পারবি না বরে এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ হলো উত্তম। নামাজি বান্দা তোমরা জেগে যাও, যেখান থেকে তোমরা সালাতের আওয়াজ পাও, ফাইদা কুদিয়াতিস সালাত, সেই দিকে তোমরা দৌড়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন আমি ওই সময় যখন সালাতের আওয়াজ পেলাম আমি ওই সময় বিছানা থেকে উঠে গেলাম, আর উঠে যাবার পরে আমি 1 লোটা পানি নিয়েছিলাম। 1 লোটা পানি নিয়ে যাবার পরে আমার নবী মুস্তাফা রওজা মুবারাকার সামনে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেমনি বাবা ওই আজানের শব্দ শোনা, আবার যেমনি শুনেছেন আমার নবী মুস্তাফা হুজরা মুবারাকা দরওয়াজা খুলেছে। যেমনি দরওয়াজা খোলা দেখতে পাওয়া যায় জানো আমার একজন সাহাবী তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন কি ব্যাপার ও রাবিয়া বিন কামল, তুমি কি ব্যাপার দাঁড়িয়ে আছো? তুমি সারাদিন তো নবীর খিদমতে তুমি ব্যস্ত থাকো,
দেখো সবেমাত্র অনেক রাত হয়েছে, তুমি চলে গিয়েছিলে বাড়ি। আবার দেখা যায় বলে শোনো, তোমাকে দেখি যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো। বলো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি কোনোদিন এক রাত্রিও বাড়ি যাই না আপনার খিদমতের জন্য। আপনার হুজরা মুবারাকার দরওয়াজার সামনে আমি বিছানা বিছায়া আমি আরাম করি। জোরে বলো নবী গো, রাত্রি বেলায় যদি আপনার একটু কষ্ট হয় আমি রাবিয়াকে ডাকবেন না, আমার রাবিয়া হয়তো দেরি হয়ে যাবে। এই জন্য নবীকে আমি এই জায়গাতে শুয়ে পড়ি আপনার দরওয়াজার সম্মুখে। আবার নবী বলছেন রাবিয়া, তবে কি ব্যাপার, এখন তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো, হাতে একটা লোটা নিয়ে আছো। বলো রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য আমি এই লোটাতে একটু পানি নিয়ে এসেছি। নবী গো, আপনি আজকে ফজরের নামাজ আদায় করবেন আর আপনি নামাজের জন্য ওযু বানাবেন। আমি রাবিয়া বিন কাব আপনার জন্য ওযুর পানিটা আমি নিয়ে এসেছি। আবার নবী বলেন রাবিয়া বিন কাব, আমি নবী তোমার উপর এত খুশি হয়েছে, আমাকে তুমি ওযুর পানি দিয়েছো। আমার কোন উম্মত উম্মতি যদি আমার কোন বান্দাকে ওযুর পানি যদি যায় আর এই ওযুর পানির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা, ওই সময় রাবিয়া বিন কাবকে আমার নবী যেমনি বলেছেন না, রাবিয়া বিন কাব তোমার লোটাটা আমাকে দিয়ে দাও। যেমনি বাবা লোটাটা দিয়ে দাও, আমার নবী ওযু বানালেন। আল্লাহ বলেছেন কোরআন মাজিদ, আল্লাহ জানিয়ে দিয়েছেন না, ওরে নবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওযুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলো না, আল্লাহ চারটা ওযুর পদ্ধতি আল্লাহ দিয়েছে। এ বান্দা বান্দিরা, তোমরা যখন চারটা ওযুর পদ্ধতিতে যখন তোমরা ওযুর চারটা ফরজ যখন তোমরা আদায় করবে, আল্লাহ তোমার নামায়া বলে 80টা আল্লাহ নেকি দিয়ে দেবে। ওরে আমার বাবাজিরা, সোনা মানিকেরাও, রাবিয়া বিন কাব তিনি নবী বলছেন, ওই সময় যখন লোটাটা নিয়ে ওযুটা বানায় নিলেন, যেমনি বাবা ওযু কমপ্লিট হবা, আমার নবী বলছেন রাবিয়া বিন কাব, जो मांगना है तो आज मांग ले। যা চাওয়ার তুমি চেয়ে নাও, আমি নবী দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল যে নবী দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ देने वाला और नबी হলেন বাটনে वाला। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দোনো জাহানের বাদশা করেছেন। জোরে সুবহানাল্লাহ হবে না? বাপ সুবহানাল্লাহ। ওই সময় রাবিয়া বিন কাব কে নবী বলছেন, বলো কি চাও, তুমি যা চাইবে আমি নবী আজ তোমাকে তাই দিয়ে দেব। জি বাবা সুবহানাল্লাহ। রাবিয়া বিন কাব বলছেন মারাফাতাকা ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ধন সম্পদের কোনো প্রয়োজন নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, জমি জায়গা বাড়ি গাড়ি কিছুর দরকার নাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন। আবার নবী বলছেন রাবিয়া বিন কাব আওয়া জালিকা ওয়া গায়রিহি, আবার নবী বলছেন বলে জালিকা ওয়া গায়রিহি, বলে আর কিছু যদি চাওয়ার থাকে ওগো রাবিয়া বিন কাব তুমি চেয়ে নাও। রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুনিয়ার কিছু চাওয়ার নাই ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাত, আমি জান্নাতি হতে চাই। আমার নবী বলছেন রাবিয়া বিন কাব, তোমার নবীকে তুমি মহব্বত আজকে তুমি ওযুর পানি দিয়েছো, আর ওযুর পানি দেওয়ার নিয়তটা যখন তুমি করেছো, আল্লাহ তোমার দরবারে নিয়তটা কবুল করে নিয়েছে। আজকে মুসলমান এই গ্রামের মানুষেরা কেউ 5000 10,000 যা যা পেরেছে বাবা আগামী জলসার জন্য নিয়ত করেছে, নিয়তটা ভালো না খারাপ, আল্লাহ নবী বলেছেন বান্দা নিয়তটাকে আল্লাহ আগে দেখবেন। জোরে বলো না, নিয়ত যদি হয় তোমার ভালো,
আল্লাহ বলবে ওই বান্দা ভালো। কারণ একটি জানাজায় আমার নবী যাচ্ছিল, সবাই সমালোচনা করেন এই মানুষটা ভালো ছিল। নবী দেখলেন এই মানুষটা ভালো, সবার মুখে হয়, নবী বললেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের কাছ থেকে পাওয়া যায়, তবে নিয়াত যদি ভালো হয় তাহলে সব ভালো হবে, আর নিয়াত যদি গোলমাল হয় তাহলে ইবাদত বেকার হয়ে যাবে। অগমাদে নারমাটি রে সকল শোক বুঝি তোর কপালে, সকল শোক বুঝি তোর কপালে। মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। পাখি যদি হতাম আমি ওড়ে বড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, কেমন যা সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব শানে কালা পাক নবী এই মুহাম্মদ এলো এলো রে। এটাই হবে শেষ মানকাবা। মহব্বত বলেন সুবহানাল্লাহ। এলো এলো রে সেই নর এলো ভরে ভরে, এলো এলো রে সেই নর এলো ভরে ভরে, সেই নর এলো ভরে ভরে। জমিন আসমান হরে গেলে মান, জমিন আসমান হরে গেলে মান, পড়ে সাল্লে আলা জোরে জোরে। এলো এলো রে সেই নর এলো ভরে ভরে, এলো এলো রে সেই নর এলো ভরে ভরে। হালিমা বিবির চোখের তারা মায়া মেনার প্যারা। জোরে হবে না। হালিমা বিবির চোখের তারা মায়া মেনার প্যারা। আরে শহরে শহরে নগরে নগরে, শহরে শহরে নগরে নগরে সেই নর ঝারে
জোরে জোরে এলো এলো রে সেই নূর এলো ও ভোরে ভোরে জমিন আসমান ভরে গেলে মান জমিন আসমান ভরে গেলে মান গইছে মালা সাল্লে আলা জোর জোরে এলো এলো রে সেই নূর